কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রাব্বি হাসান। সরিষা আমরা কি করি, সরিষার তেল খাই, আর হচ্ছে সরিষার খোলটা আমাদের গরুকে খাওয়াই, খেতে দেই। তো সরিষা এমন একটা জিনিস, কোনো কিছু ফেলানো যায় না। যেমন সরিষার তেল বেরোলো, খোল ব্যবহার করছেন, আর সরিষার যে গাছটা ওটা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, কোনো কিছুই ফেলানো যায় না। কিন্তু আগে কিন্তু আমার বাপ দাদারা অনেক আগে তারা কিন্তু সরিষার তেলই খাইতো। তাই আমরা কি খাই, সয়াবিন তেল খাই। সেই সয়াবিন তেলটা কোত্থেকে আনি? বিদেশ থেকে আনি। আমাদের সরকার প্রতি বছর 26,000 কোটি টাকা দিয়ে এই সয়াবিন তেল আমদানি করে, 26,000 কোটি টাকা। তো সারা দেশে খাওয়ানোর জন্য 26,000 কোটি টাকা খরচ করে এবং সয়াবিন তেল আপনারা খান। কিন্তু আসলেও কি এটা সয়াবিন তেল? সয়াবিন তেল তো যদি আপনারা খান 280 টাকা লিটার পাবেন না, এটা 600 টাকা, 700 টাকা, 1000 টাকা লাগবে। কারণ সয়াবিন তো অনেক দামি একটা দামি। তাই সেই জন্য আপনারা সরিষার তেলে যদি অভ্যস্ত হন, তাহলে আমাদের এই যে সয়াবিন তেল খায় যে ক্ষতিটা হচ্ছে, হার্টের অসুখ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রোগ, পেটের পীড়া হচ্ছে, তাই এগুলা থেকে আপনারা বাঁচতে পারবেন। তাহলে কি করতে হবে? সরিষার তেলে আসতে হবে। সরিষার তেল বর্তমানে খাওয়ার অভ্যাস করতে হবে। আমাদের আমরা পরমাণু শক্তি ব্যবহার করে কিছু কিছু জাত আমরা উদ্ভাবন করেছি, যেটা স্বল্প জীবনকাল সম্পন্ন। যেমন মনে করেন আমন ধানের ক্ষেত্রে বিনা 11, বিনা 17, বিনা 16, এরা 110 দিন, 105 দিনের মধ্যেই এরা হারভেস্ট হয়ে চলে আসে। তারপরে জমিটা খালি হয়, খালি হওয়ার সাথে সাথে আমরা ওই সরিষা বুনে দিব। কারণ আমরা ওই জমিতে সরিষা করতাম না, বোরোতে যেতাম। কিন্তু আমরা যদি আমন ধানের পরে আমাদের আমন ধানগুলো আপনারা করেন, তাহলে এইটি কাইটে আপনারা বিনা ওই সরিষাগুলো করতে পারবেন, বিনা 9, বিনা 11 সরিষাগুলো করলে হবে কি, যে আপনারা বোরো এবং আমন এবং বোরোর মাঝখানে আপনি বিনা খরচে, প্রায় বিনা খরচে একটা ফসল পেয়ে যাবেন, সেটা হলো সরিষা।